আল্লাহর পরে নবী আমার, নবীর পরে বাবা, মায়ের উপর ফরজ হলো করতে বাবার সেবা রে ভাই, করতে বাবার সেবা। মা বাবার সেবা করা সন্তানের ওই পথ, দুঃখ দিয়ে মক্কায় গেলে হবে না তোর হজ রে ভাই, হবে না তোর হজ। তুই যাবি যদি হদে খুশি রাখো কাজে, তুই যাবি যদি হদে খুশি রাখো কাজে। হজ হবে তোর খুব সহজে, করিলে তার পায় রুবি, বাবা জান্নাতেরও চাবি। কথা বলছে দয়াল নবী, জোর কোন সুবহানাল্লাহ। নবী বলে হোমানারুকা হোমা জান্নাতুকা, তোমার মায়ের কাছে জান্নাত, তোমার বাবার কাছে জান্নাত। যুবককে মা বাবার তোমরা খেদমত করো, মা বাবার মনে কষ্ট দিয়া ও বাবা বারবার যদি হজ করে, এই হজ আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হরদান সম্ভব না। তাহলে আল্লাহ নবী বললেন তোমার মার খেদমত করো, তোমার বাবার খেদমত করো। আল্লাহ বলে অকদা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে নিজ নিজ পিতা মাতার খেদমত করো। এ কথা কার? আল্লাহ বলে বান্দা রে আমার দাসত্ব আর আমার গোলামির পরে তোমার মা বাবার খেদমত করো। এ কথা কার? আরো জোরে বলুন। মা বাবার খেদমত করা লাগবে। আমার বন্ধুগণ আমার ভালো করে লক্ষ্য করে শোনো, মা বাবার খেদমত করা লাগবে। মা বাবার মনে বাদান কষ্ট দেওয়া যাবে না। আল্লাহর ওলি বাদান, আল্লাহর বান্দা বাদান, এক বান্দা বাদান হজে যাবে, আল্লাহর বান্দা হজে যাবে, মার কাছে যা বলতেছে ও গো মা আমি হজে যাব। এবার মা বলে বেটা লোকমান তুমি হজে যায় না। আল্লাহর বান্দা লোকমান বলে মা আমি হজে যাব। মা আমার গ্রামের 6 জন বন্ধু হজে যাবে, একসাথে আমরা 6 জন 7 জন হজে যাব, 7 জন মিলিয়ে বাদান একসাথে বাদান টাকা জমা দিছে। মা ডেকে বলে বেটা লোকমান তুমি হজে যাও না, বাবা তুমি হজে যাও না। ও বেটা তুমি যদি হজে যাও আমি তোমার বৃদ্ধ মা, কে আমার খেদমত করবে? বাবা রে তুই হজে যাস না, আমি মা তোমাকে নিষেধ করলাম। বাবা আমি তোমার মা বৃদ্ধ হয়ে গেছি, বিছানা ভরে প্রস্রাব করি তুমি পরিষ্কার করো, বিছানা ভরে পায়খানা করি তুমি পরিষ্কার করো। বেটা নিজে হাতে আমি খাবার রান্না করতে পারি না, তুমি রান্না করিয়ে আমি মা হাত দিয়া খাবার খাইতে পারি না, তুমি আমাকে তুলে তুলে খাওয়াও। বেটারে তুমি হজে গেলে আমি মা কে আমার খেদমত করবে? এবার লোকমান বলে ও গো মামা তোমার জন্য একটা কাজের মেয়ে রেখে যাব। এবার লোকমানের মা বলে বেটা রে তুমি যত দরদ করে আমাকে কাজ করবে, আমার খেদমত করবে, পরের মেয়ে এত দরদ করে আমাকে খেদমত করবে না। যখন ঠিক কিনে মা বললে বেটা লোকমান হজে যায় না, যদি হজে যাও এই অবস্থা যদি হজে যাও, আমি তোমার মা বললাম তুমি হজে যাও না, মা নিষেধ করছে। লোকমান টাকা গুনে বাদান উদ্দু করে আনছে, গরিব মানুষের কাছে বিতরণ করে দিছে। 6 বন্ধুকে বলো বন্ধু রে তুমি হজে যাও, আমি হজে যাব না, আমার বৃদ্ধ মার আমি খেদমত করব। ঘরে থাকে যদি বাবা করো বাবার সেবা, ঘরে থাকে যদি বাবা করো বাবার সেবা। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইরা আমার ঘরে মা বাবা যদি থাকে মা বাবার সেবা করা লাগবে। আমার বন্ধুগণ আমার অর্থাৎ লোকমান বাদান হজে যায় নাই, লোকমানের 6 বন্ধু বাদান হজে চলে গেছে। এবার লোকমান বাড়িতে বসে বসে মার খেদমত করতেছে। আল্লাহর পরে নবী আমার, নবীর পরে বাবা, মায়ের উপর ফরজ হলো করতে বাবার সেবা রে ভাই, করতে বাবার সেবা। মা বাবার সেবা করা সন্তানের ওই পথ, দুঃখ দিয়ে মক্কায় গেলে হবে না তোর হজ রে ভাই, হবে না তোর হজ।
তুই যাবি যদি হদে খুশি রাখো কাজে, তুই যাবি যদি হদে খুশি রাখো কাজে, হজ হবে তোর খুব সহজে করিলে তার পায় রুবি, বাবা জান্নাতেরও চাবি। কথা বলছে দয়াল নবী, জোর কোন সুবহানাল্লাহ। নবী বলে হোমা নারুকা হোমা জান্নাতুকা, তোমার মায়ের কাছে জান্নাত, তোমার বাবার কাছে জান্নাত। যুবককে মা বাবার তোমরা খেদমত করো, মা বাবার মনে কষ্ট দিয়া ও বাবা বারবার যদি হজ করে এই হজ আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হরদান সম্ভব না। তাহলে আল্লাহ নবী বললেন তোমার মার খেদমত করো, তোমার বাবার খেদমত করো। আল্লাহ বলে অকদা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে নিজ নিজ পিতা মাতার খেদমত করো। এ কথা কার? আল্লাহ পরে নবী আমার, নবীর পরে বাবা, মায়ের উপর ফরজ হলো করতে বাবার সেবা রে ভাই, করতে বাবার সেবা। মা বাবার সেবা করো সন্তানের ওই ফল, দুঃখ দিয়া মক্কায় গেলে হবে না তোর হজ রে ভাই, হবে না তোর হজ। তুই যাবি যদি হদে খুশি রাখো কাজে, তুই যাবি যদি হদে খুশি রাখো কাজে, হজ হবে তোর খুব সহজ করলে তার পায় রুবি, বাবা জান্নাতেরও চাবি। কথা বলছে দয়াল নবী, সুবহানাল্লাহ বললেন না? ছয় বন্ধু হাজে গেছে, খানায় কাবা তপ করতে যায়, বাদান খানায় কাবা তপ করে লক্ষ্য করে দেখে ছয় বন্ধু আগে আগে, বাদান ছয় বন্ধুর আগে আগে লোকমান খানায় কাবা তপ করতেছে। এক বন্ধু অপর বন্ধুকে বলে বন্ধু রে লোকমান হজে আসবে, আসলো না, সব টাকাগুলো উর্দু করে নিয়ে গেল, আবার লোকমান একা একা কেন হজ করার জন্য আসলো? ছয় বন্ধু 12টা চোখ দিয়ে দেখিয়া ছয় বন্ধু মন্তব্য করলো চলো যাই, 6 জন মিলে লোকমানকে ধরবো, আল্লাহর বান্দা লোকমানকে অপমান করব, আমাদের সাথে কেন লোকমান হজে আসলো না, একা একা কেন আসলো, কি অন্যায় আমরা করছি, অপরাধ করছি? 6 বন্ধু তো অবস্থা লোকমানকে বাদান ধরতে যায়, বাদান লোকমানকে ধরতে যায়, কাছে যখন যায় আল্লাহর বান্দা লোকমান হাওয়া হয়ে যায়, গায়েব হয়ে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, আল্লাহর বান্দা লোকমান মা বিছানা করে পায়খানা করে, লোকমান পায়খানা পরিষ্কার করে, মা প্রসাব করে, এটা পরিষ্কার করিয়া এই লোকমান বাদান কি করে, বাদান রে মাকে সুন্দর করে বাদান খাবার খাওয়াইয়া মা এসার নামাজ পড়, মার পাশে বাদান শুয়ে থাকে, মার হাত টিপে দেয়, পা টিপে দেয়, মাথা তা বাদান সুন্দর করে বানা দেয়। মা যখন ঘুম আসে রাত 12টার পরে আল্লাহর বান্দা লোকমান যায় নামাজের মাসালা বিছাইয়া বাদান 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে কান্দে, মওলা আমি হজে যাব কিন্তু আমার হজে যাওয়া হলো না, আল্লাহ আমার মা অসুস্থর কারণে, আল্লাহ আমার মা বিছানা পড়ে পায়খানা করে আমি পরিষ্কার করি, আমার মা বিছানা পড়ে প্রসাব করে আমি পরিষ্কার করি, মওলা মাকে রেখে যদি হজে যাইতাম আমার বৃদ্ধ মার কে খেদমত করতো রে মাওলা, আল্লাহ তুমি মক্কায় নেও না, আমাকে মদিনায় নাও না, আল্লাহ মক্কা মদিনায় যদি না নাও, একটাবার হলো আমার বিশ্ব নবীর সাথে স্বপ্নে তুমি আমাকে দিদার করাইও। এই বলে বলে লোকমান চোখের পানি ফেলে কান্দে। লোকমানের মা লোকমানের কান্না শুনিয়া বাদান রে মা বুড়ো মানুষ বাদান লোকমান হাত তুলে মোনাজাত করে, আর লোকমানের মা পিছনে পিছনে হাত তুলে কান্দে আর বলে আল্লাহ আমাকে তুমি অসুস্থ বানাইছো, আমার কারণে আমার বেটা লোকমান আল্লাহ তোমার ঘরে জিয়ারত করতে যাইতে পারলো না, আমার বিশ্ব নবীকে সালাম দিতে পারলো না, আল্লাহ তুমি কি পারো না আমার বিশ্ব নবীর সাথে লোকমানকে দিদার করাইতে? সিল্লে সিল্লে কর মারহাবা, নারে তাকবীর,
আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, লোকমান এইভাবে মার বাদান খেদমত করতেছে। 6 বন্ধু হজ করে আসিয়া একসাথে 6 জন বাদান লোকমানের সাথে দেখা করতে আসছে। এসে দেখে লোকমানের মা বিছানায় বাদান শুয়ে আছে। লোকমান বসে বসে মার মাথায় এরকম করে বাদান হাতগুলো দিচ্ছে। 6 বন্ধু এসে সালাম দিয়ে বলল, বন্ধু লোকমান, আমাদের সাথে একসাথে হজে যাবা কেন? তুমি হজে যাও নাই? এ বন্ধু, আমাদের সাথে হজে যাও নাই, একা একা কেন তুমি হজে গেলা? আল্লাহর বান্দা লোকমান চোখের পানি ফেলে দিয়ে কান্দে, বন্ধু রে, আমি হজে যাই নাই, আমি হজে যাই নাই। 6 বন্ধু বলে, বন্ধু লোকমান মিথ্যা কথা বলল না, হাজিদের দোয়া আল্লাহ 40 দিন পর্যন্ত কবুল করে। তুমি আমরা 6 বন্ধু 12টা চোখ দিয়ে দেখছি, আমাদের আগে আগে তুমি খানায় খাবার তপ করলে, আর আমাদের রাখিয়া কেন তুমি হজে গেলা? একা একা হজে গেলা কেন? আমাদের সাথে গেল না। লোকমান চোখে পানি ফেলে দিয়ে কাঁদে, বন্ধুরে আল্লাহর কসম করে বলতেছে আমি হজে যাই না। বন্ধুরা বলে বিশ্বাস করি না, আমরা 6 জন 12টা চোখ দিয়ে দেখছি। লোকমান বলে, বন্ধু বিশ্বাস যদি না হয়, আমার অসুস্থ মা ঘুমিয়ে আছে, আমার মার কাছে একটু জিজ্ঞাসা করুন। এক বন্ধু বলে, মা আপনারা বেটা লোকমান কি হজে গেছে? মা চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, বেটা আমি জোরে কথা বলতে পারি না। এ বেটা, তোমার কানটা মুখের গোড়া লাগিয়ে দাও। এক বন্ধু কান মার মুখের গোড়ায় যখন লাগালেন, মা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, বেটা দে, আমি অসুস্থতার কারণে আমার বেটা লোকমান হজে যাইতে পারে না। আমি মা বিছানা পরে প্রসাব করি, আমি মা পায়খানা করি, আমার বেটা লোকমান পায়খানা পরিষ্কার করে, পেশাব পরিষ্কার করে। আমি মা আমারে গোসল দেওয়া, এরপরে আল্লাহর বান্দা লোকমান গোসল দিয়া রান্না করিয়া আমি মা আমার মুখে খাবার তুলে দেয়। এবার লোকমানের 6 বন্ধু চিল্লা চিল্লা কান্দে আর বলে, বন্ধুরে আমরা 6 জন 12টা চোখ দিয়ে দেখছি, এটাও সত্য, মা যেটা বলছে এটাও সত্য, কিন্তু আমরা এটা কেমন খেলা? লোকমান বলে, এটা হলো আমার মাওলার প্রেমের খেলা। চিল্লাইয়া কর মারহাবা। আমি আমার মা খেদমত করিয়া, আমার তাহাজ্জুদ নামাজ পড়িয়া আমি যখন বিছানায় দরুদ পড়তে পড়তে যখন ঘুমিয়ে পড়ি, আমার বিশ্ব নবী মদিনার মাটিতে আর শুয়ে থাকতে পারেন না। আমার নবী আসিয়া আমারে বলে, লোকমান আমি নবী তোমার সাথে দেখা করে গেলাম। সুবহানাল্লাহ বললেন না? লোকমান দেখেন মার খেদমত করছে, আমার নবী স্বপ্নের যোগে আমার নবীর সাথে বাদান দিদে হয়ে গেছে। লোকমান নিজেই খাবার রান্না করে, রান্না করিয়া মাকে বাম উলুর উপর বসাইয়া বাদান হাতে বাদান লোকমা গুনে বানাইয়া বানাইয়া আমার মুখে যখন তুলে দেয়, মা চোখের পানি ফেলে দিয়ে 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 কান্দে। লোকমান বলে, মা তুমি কান্দো, আমার আচার আচরণে ব্যবহারে কে তুমি কষ্ট পাইছো? মা বলে, বেটা লোকমান আমি তোমার আচার আচরণে কষ্ট পাই না বেটারে, আমি যখন তুমি ছোট্ট ছিলে আমি তোমার মা তোমাকে কোলে করে করে খাবার খাওয়াইছি বেটা। এ বেটা, এখন আমি তোমার মা বৃদ্ধ হয়ে গেছি, আর নড়াচড়া করতে পারি না, এখন তুমি নিজে রান্না করি আমাকে কোলে নিয়ে খাবার লোকমা বানাইয়া মুখে তুলে দিচ্ছ। যখন তুমি দুধ খেয়েছো, দাঁত ছিল না মুখে, নিজে না খাইয়া আমি খাওয়াইছি তো মারে বেটা, খাওয়াইছি তোমারে পুষতে পিষতে মায়ে তোমায় করলো তোমায় বড়, বড় হয়া তুমি যদি ওই মায়ের সারো রে ভাই, ওই বাবারে সারো, আল্লাহ তো সারিবেন না তোমায় রোজ হাসরের দিন, আল্লাহ তো সারিবেন না তোমায় রোজ হাসরের দিন, শোধ করিয়া দিতে হবে মায়ের দুধের ঋণ রে ভাই, বাবার যত ঋণ। ওটা বাবাই না করিলে ক্ষমা, আল্লাহ তো করবেন না ক্ষমা, নবী তো করবেন না ক্ষমা, রোজ হাসরের দিন শোধ করিয়া দিতে হবে মায়ের দুধের ঋণ রে ভাই, বাবার যত ঋণ। জোর কর সুবহানাল্লাহ। এ যুবক, মার মনে কষ্ট
অনেকের বাবা নাই, ওই মা বাদান অন্ধকার কবরের মধ্যে বাদান 5টা কাপড় নিয়ে ঘুমিয়ে আছে। বাবা 3টা বাদান কাপড় নিয়ে বাদান ঘুমিয়ে আছে। পৌষ মাসের শীতের দিনে আমরা যখন মার কাছে বাদান ঘুমাতে যাই, মা বামে শোয় প্রসাব করে দেয়, ডাইনে নেয়, ডাইনে শোয় প্রসাব করে দেয়। মা দুঃখিনী বুকে নিয়ে যখন ঘুমায়, ও বাদান পেশাব করে ব্লাউজটা ভিজিয়ে দেই। মা কোনোদিন রাগ করে খাটের নিচে ফেলে দেয় না। জোর কর ঠিক কিনা? এ যুবক, আমার মা 112 বছর পর্যন্ত জমিনে জীবিত ছিল। আমার বাবা 97 বছর পর্যন্ত বাজান এই জমিনে যখন জীবিত ছিল। ও বাজান, আমি যখন মাহফিলে যাইতাম, আমার মার পায়ে হাত থেকে চুমা দিতাম, বাবার পায়ে হাত থেকে চুমা দিতাম। আমার মা আমাকে ধরে কপালে চুমা দিত, আমার আব্বা কপালে চুমা দিত, আর বলতো, বেটা দোয়া করলাম, যা বেটা মাহফিলে যা, আমার দোয়া তোমাদের সাথে থাকবে। আমি নিজে দেখছি আমার মা বাবা আমাকে আগা দেওয়ার জন্য আসছে, গেটের সামনে মা দাঁড়া থাকছে। আমি বাড়ির থেকে বের হইয়া বাড়ির দিকে ছায়া দেখি, এখন গেটের দরজা দিয়ে দিয়ে মা দুঃখিনী ছায়া আছে। এরপরে বাবা আমার জিজ্ঞেস করছে, বেটা তুমি কয়টায় আসবে? আমি বলছি, বাবা মা আমি রাত 12টার সময় আসবো। আমি দেখছি রাত 12টায় যখন আসি নাই, 1টা যখন আসি নেই, 2টা যখন বাজছে, আস্তে আস্তে বাজান বাড়িতে আসছি। আমি এসে দেখি আমার বাবা বাজান রাস্তা পর্যন্ত বাজান আগা গেছে। 97 বছর বয়স, বুড়া মানুষ 3 রাস্তার মোড়ে বাবা আমার দ্বারা থাকছে। আর মানুষ গেলে জিজ্ঞাসা করতে, আমার বেটা বাচ্চু আন্তরিক কি কি দেখছে? তোমার বেটা না মাহফিলে গেছে, ও আছে গেছে। 3টার সময় এসে দেখি পাতলা একটা চাদর। এখন বাজান আপনার ভালো ভালো 6টার চাদর বের হয়েছে। তখন বাদান আপনার শীতের ভালো বাদান পোশাক ছিল না। এসে দেখছি বাবা থর 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 করে কাঁপতেছে। কি বাবা, কুয়াশার মধ্যে আপনি কেন দাঁড়িয়ে আছেন? বাবা বলে, বেটা রে, আমি তোমার জন্য রাত 12টার থেকে রাত 2টা পর্যন্ত এই জায়গা অপেক্ষা করতেছি। আমি অমনি বাবাকে চড়া ধরছি, আমার বাবার দাঁড়িয়ে ধরে চুমা দিছি। বাবা কেন আপনি আমার জন্য কষ্ট করলেন? বাবা বলে, বেটা রে, তোমার জন্য যারা আছে এটা কষ্ট না, এটা হলো আমার আনন্দ। আমি বলছি, বাবা কেন তুমি বাড়িতে ঘুমাইলে না? এই ঠান্ডার মধ্যে কেন তুমি দাঁড়া আছো? বাবা বলে, বেটারে তোমার মায়ায় আমি আমার চোখে ঘুম আসে নাই। বুড়ো বাবাকে নিয়ে বাড়িতে আসলাম, এসে দেখে মা দুঃখিনী বাদান এখনো বারান্দায় আমার জন্য বসে আছে। আমি যখন আসছি মাকে সালাম দিতে, মা আমার দৌড়ে গেছে, যা বলে, বেটা আজকে কি তোমার কোনো কষ্ট হয়েছে? তুমি কি ভয় পাইছো? আমি বললাম, মা না, আমার কষ্ট হয়নি, আমি ভয় পাই নাই। মা হাত পায়ে ধরছে, হাত ঠান্ডা, মাথায় হাত দিছে, মাথা ঠান্ডা, পায়ে হাত দেওয়া দেখে আমার পা ঠান্ডা। আমার বুড়ো মা তখনই বাদান কি করছে, সরিষার তেল বাদান গরম করিয়া আমারও সর্ব শরীরে বাদান মালিশ করিয়া দিছে। ও বাদান এখনো রাত 2টা 3টায় বাড়ি যায়, এখন মা না বাবাটা দুনিয়ায় দেয়, আর কেউ আমার গায়ে সরিষার তেল মালিশ করে দেয় না। মা যখন বেঁচে ছিল আমার শরীরে সরিষার তেল বাদান মালিশ করে করে দিতে, এখন ভাই আর কেউ মার মতো আমাকে দরদ করে না। যার মা নাই তার চোখে পানি আসবে, এর কলিজে আঘাত লাগলে ওই মানুষটার বদন কলিজে আঘাত লাগবে। বাবা যেদিন মারা গেলেন, আমার বাবা মৃত্যুর সময় আমার আব্বা ঈশার নামাজ পড়িয়া যখন ঈশার নামাজ হয়ে গেছে, বাবা যখন মারা যাবে আমাকে বলে, বেটা রে আয় বেটা আমার কাছে, আমি তোমার বাবা, তোমাকে এতিম করে চলে যাব। বেটা রে আমি যদি মরে যাই, আমার গোসলের সময় তুমি আমাকে একটু সহযোগিতা করো, তুমি আলেম মানুষ বেটা, সবাই তো আমাকে গোসল করাইতে পারবে না। বাবা মারা গেল আমি জানি না। বাবা যখন মারা গেল, এরপরে আমার
বাবাকে গোসল করাবার জন্য যখন বাজান আপনার মশারির মধ্যে নিয়ে গেল, আমাকে বলল তোমার বাবা ওসিয়ত করে গেছে জামা খুলে যা। দেখি বাবার জামা খুললাম, গেঞ্জি খুললাম। ৯৭ বছর বয়স আমাদের মানুষ করবার জন্য বাবার শরীরে কিছু নাই, শুধু 4টা হাড় আছে। বাবাকে বললো বাবা আমাদের মানুষ করতে তুমি শরীরে গোস্ত দিতে পারলে না, 4টা হাড় দিতে গেল। মা ডাকতে বলে বেটা রে তোমাদের মানুষ করবার জন্য তোমার বাবা শরীরে কিছু দিতে পারে না। বাবার জন্য আমাদের মন কাঁদে না, মার জন্য চোখে পানি আসে না। এক ফোঁটা চোখের পানি ফেলে কাঁদে। চোখের পানি আল্লাহর কাছে কত দাম জানে? আল্লাহ বলেছেন ফালিয়ে জাহাকু কলিলা ওয়ালিয়া কুকাসিরা, বান্দা বেশি বেশি করে কাঁদলে গুণপাপ হয়, কাঁদলে রুহু সাফ হয়, কাঁদলে আল্লাহ রাজি হয়। যেরকম সুবহানাল্লাহ। মা নাই জাত, বাবা তার দুনিয়ায় নাই, সে মায়ের ব্যথা বোধে কলিজা যদি আঘাত লাগে, ওই মানুষটার কলিজা আঘাত লাগে।